তুমি বিয়ের আগে আমাকে লুকিয়ে লুকিয়ে কত উপহার দিতে, এখন আর দাও না কেন বলো তো? মাছ ধরার আগে জেলেরা মাছকে খাবার দেয়, কিন্তু মাছটা ধরার পরে আর কখনো জেলেরা মাছকে খাবার দেয় শুনেছো কখনো? তুমি মনে হয় এখন আমাকে আর সেই আগের মতো ভালোবাসো না। বাসি মানে আমি আমার নিজের থেকেও তোমাকে বেশি ভালোবাসি, পরীক্ষা করে দেখতে পারো। বেশ, ওই কারেন্ট ছুঁয়ে বলো তো তুমি আমাকে ভালোবাসো? কারেন্ট ছুঁয়েই বলতে পারি, কিন্তু তোমাকে আমার হাত ধরে থাকতে হবে। থাক থাক, বুঝে গেছি, আর পরীক্ষা দিতে হবে না। আমার মাথাটা একটু টিপে দাও তো, খুব ব্যথা করছে। না, পারবো না। আমাকে মাথা টিপতে বলছো? বিয়ের আগে কে মাথা টিপে দিত তোমাকে? বিয়ের আগে তো আমার কোনো মাথা ব্যথাই ছিল না, যত মাথা ব্যথা তো বিয়ের পরেই হয়েছে। তোমার কথাবার্তা শুনে মাঝে মাঝে মনে হয় এই বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যাই। তো যাও না কেন, কে আটকাচ্ছে তোমাকে? যেতেই তো চাই, কিন্তু যখনই যেতে চাই তখনই মনে পড়ে যায় যে তুমি তো ঘর জামাই আছো। বিয়ের আগে জ্যোতিষীকে হাত দেখিয়েছিলাম, হাত দেখে জ্যোতিষী বলেছিল বিয়ের পর প্রথম 5 বছর খুব কষ্টে কাটবে। তারপর 5 বছর পর কি সুখ পাবে সেটা বলেছিল? না, বলছিল 5 বছর পর ওই কষ্টটা তোমার অভ্যাস হয়ে যাবে। ও তাই বলো, জ্যোতিষী তাহলে খুব ভালো বলেছিল। শোনো গিন্নি, আজ কিন্তু অফিস থেকে ফিরতে আমার একটু দেরি হবে, বুঝলে? কেন দেরি হবে কেন? আমার বন্ধু পেটুর বিয়ের পাকা কথা আজ, তাই ওদের বাড়ি নিমন্ত্রণ আছে, অফিসের পর সেখানেই যাব। পেটুর বিয়ে কোথায় হচ্ছে শুনি? ওই পাশের পাড়ার গবাবাবুর বড় মেয়ের সঙ্গে। শোনো, তোমার বন্ধু যে মেয়েটিকে বিয়ে করতে যাচ্ছে তাকে আমি চিনি। মেয়েটা মোটেও ভালো নয়, খুব ঝগড়াটে। ওকে এখানে বিয়ে করতে বারণ করো তুমি। সে ঝগড়াটে হোক আর যাই হোক, তাতে তোমার সমস্যা কি? আরে, জেনে শুনে তোমার বন্ধু একটা ঝগড়াটে মেয়েকে বিয়ে করবে আর তুমি বারণ করবে না? বিয়ের আগে তোমাকেও তো আমার বন্ধু চিনতো, তখন তো আমাকেও তোমার সাথে বিয়ে করতে একবারও বারণ করেনি, আমি এখন ওকে বারণ করবো কেন? কি, আমি ঝগড়াটে? কই না তো। অফিসে যাওয়ার সময় হয়ে গেল, অফিসে যাব। তাড়াতাড়ি আমার টিফিনটা আর তোমার ছবিটা ব্যাগে ঢুকিয়ে দাও তো। আচ্ছা, তুমি প্রতিদিন অফিসে আমার ছবি নিয়ে যাও কেন বলো তো? অফিসে আমি যখন কোনো সমস্যায় পড়ি, তখন তোমার ছবিটা একবার দেখলেই আমি সব সমস্যার সমাধান খুঁজে পাই, বুঝলে? ও মা, তাই নাকি? তাহলেই দেখো, তোমার জন্য আমি কত সৌভাগ্যের, তাই না? তা কিভাবে সমাধান খুঁজে পাও শুনি? অফিসে আমার যখন কোনো কাজে কোনো সমস্যা আসে, তখনই তোমার ছবি বের করে দেখি আর মনে মনে বলি, তোমার থেকে বড় সমস্যা তো পৃথিবীতে আর আমার নেই। আর তখনই অফিসের ছোট ছোট সমস্যাগুলি আর আমার কাছে সমস্যা বলে মনে হয় না, বুঝলে? আমি সমস্যা, তাই না? না না, ওই একটু ইয়ার্কি করলাম আর কি। আগামীকাল আমাদের বিয়ের 5 বছর পূর্ণ হবে, জানো তুমি? হ্যাঁ জানি, 5 বছর তো হয়ে গেল, তো আবার নির্বাচন হবে নাকি সরকারি থাকবে? কি যে বলো তুমি! এই 5 বছরে দেখো আমি কেমন মোটা হয়ে গেছি, আর তোমার মাথায় কেমন টাক পড়ে যাচ্ছে।
এর থেকেই বোঝা যায় আমরা খুব আনন্দেই আছি, তাই না বলো? বিয়ের পর আমি তো পুরো ঘর সামলাই, রান্নাঘর সামলাই, বাচ্চাদের সামলাই, আর তুমি কি করো? আমি তো নিজেকেই সামলাতে পারি না। কেন নিজেকে সামলাতে পারো না কেন? তোমার ওই মায়াবী চোখ দুটো দেখে না আমি হারিয়ে যাই, তাই আমি নিজেকে সামলাতে পারি না। ধুর, তুমি না, এভাবেই আমরা হেসে খেলে ঝগড়া করে সারাটা জীবন কাটিয়ে দিতে চাই, তাই না বলো জান? হ্যাঁ সোনা, একদমই ঠিক তাই, একদমই ঠিক তাই। আমাদের এই স্বামী স্ত্রীর খুনসুটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু কমেন্টসে। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যত পারবেন শেয়ার করবেন। আমরা আবার আসছি পরের ভিডিওতে। সকলে খুব খুব ভালো থাকবেন।